জম্মু কাশ্মীরে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ভারতীয় পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী। রাষ্ট্রের রক্ষকের ইউনিফর্ম ছিঁড়ে ফেলেছে আরেক রক্ষক। কি নজিরবিহীন গৃহযুদ্ধ। দর্শক, আজকে তো হয়েছে এক রণক্ষেত্রে। ভারতীয় গণমাধ্যম এবং পুলিশ সূত্রের খবর অনুযায়ী ঘটনার সূত্রপাত সাধারণ একটি আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করে। কিস্তোয়ারের সরকারি আঞ্চলিক পরিবহন কর্মকর্তা বা আরটিও নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি চেকপোস্টে সেনাবাহিনীর একটি যানবাহন আটক করে কাগজপত্র দেখতে চায়। বৈধ কাগজ দেখাতে না পারায় পরবর্তীতে নিয়ম অনুযায়ী গাড়িটি জব্দ করা হয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ আইনে এটি অত্যন্ত রুটিন এবং স্বাভাবিক একটি কাজ। কিন্তু জম্মু কাশ্মীরে মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সামরিক অহংকারে তা যেন পারমাণবিক বোমার মতো আঘাত হানে। পুলিশের সিভিল প্রশাসনের সামান্য একজন কর্মকর্তা তাদের গাড়িতে হাত দেওয়ার দুঃসাহস দেখাবে, এটি তারা কোনোভাবেই মানতে পারছিল না। এই রাগের বশবর্তী হয়েই চেকপোস্টের সামান্য তর্কাতর্কি গড়ায় এক ভয়াবহ প্রতিশোধের নেশায়। ঘটনার দিন গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশাল দল সোজা গিয়ে চড়াও হয় কিস্তোয়ারের স্থানীয় থানার উপর। থানার মূল গেট ভেতর থেকে তালাবদ্ধ থাকায় ক্ষুব্ধ এবং বেপরোয়া সেনা সদস্যরা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই সীমানা প্রাচীর টপকে জোর করে ভেতরে প্রবেশ করে। তাদের হাতে ছিল লাঠি, লোহার রড এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। থানার ভেতরে ঢুকেই তারা পুলিশ সদস্যদের উপর পৈশাচিক কায়দায় ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় নির্মম মারধর এবং বীভৎস তাণ্ডব। দেশের আইন রক্ষাকারী পুলিশ সদস্যদের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা হয়, থানার ভেতর চালানো হয়। নিজের সহকর্মীদের এমন দানবীয় রূপ দেখে থানার ভেতরে থাকা জম্মু কাশ্মীর পুলিশের সদস্যরা রীতিমতো হতবাক হয়ে যান। এই নজিরবিহীন হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ স্পষ্ট দাবি করেছে এটি কোনো আকস্মিক উত্তেজনা ছিল না, বরং সম্পূর্ণ পরিকল্পিতভাবে ক্ষোভ মেটানোর জন্যই তাদের উপর বর্বরচিত হামলা চালানো হয়েছে। ওই চরম ঔদ্ধত্যপূর্ণ ঘটনার জেরে কিস্তোয়ার থানায় রীতিমতো মামলা দায়ের করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। আসামির তালিকায় রয়েছে খোদ সেনাবাহিনীর একজন কর্নেল, একজন মেজর সহ অন্তত 40 জন সেনা সদস্য। একজন শীর্ষ সেনা কর্মকর্তার নেতৃত্বে দেশের একটি আইনি প্রতিষ্ঠানের উপর এমন হামলা চালানোর ঘটনা পুরো ভারতের রাষ্ট্র কাঠামো এবং সামরিক চেইন অব কমান্ডকে শেকড় থেকে নাড়িয়ে দিয়েছে। এক বাহিনী আরেক বাহিনীর উপর এমন নগ্ন এবং পৈশাচিক আক্রমণ চালাবে, তা মোদী প্রশাসনের চরম ব্যর্থতা এবং বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়ার সবচেয়ে বড় এক জ্বলন্ত বিশ্লেষকদের মতে কিস্তোয়ারের এই ঘটনাটি কেবল একটি সাধারণ মারামারির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনে লুকিয়ে আছে দশকের পর দশক ধরে চলে আসা এক চরম মানুষ বাহিনী, আপসপা বা সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের অধীনে কাজ করে। এই কালো আইনটি তাদের সিভিল আইনের ঊর্ধ্বে এক ধরনের ইনডেমনিটি বা দায়মুক্তি দিয়ে দেয়, অর্থাৎ তারা যা খুশি তাই করতে পারে। সিভিল আদালতে তাদের কোনো বিচারই হবে না। দীর্ঘদিন ধরে এই অসীম ক্ষমতা ভোগ করতে করতে সেনাবাহিনীর একটি বিশাল অংশের মধ্যে নিজেদের সবকিছুর ঊর্ধ্বে ভাবার এক ভয়ঙ্কর মানসিকতা তৈরি হয়েছে। অন্যদিকে জম্মু কাশ্মীর পুলিশ সদস্যরা হলেন স্থানীয় বাসিন্দা। তারা স্থানীয় ভাষা বোঝেন এবং সাধারণ মানুষের সাথে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে। কিন্তু সেনাবাহিনী সবসময় এই পুলিশদের তাদের অধস্তন বা চাকর হিসেবে বিবেচনা করে এসেছে। সেনাবাহিনী রীতিমতো বিব্রত এবং কোণঠাসা পরিস্থিতি তৈরি হয়েছে। নর্দার্ন কমান্ডের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হলেও সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে তা কোনো আস্থা তৈরি করতে পারছে না। কারণ পুলিশ জানে এই আপসপা আইনের কারণে শেষ পর্যন্ত কোনো সেনা সদস্যেরই বিচার হবে না। পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা, থানা ভাঙচুরের সেই খবর গড়িয়েছে খোদ দিল্লির সাউথ ব্লক এবং নর্থ ব্লক পর্যন্ত। নড়ে চড়ে বসেছে মোদী এবং তার অমিত শাহের প্রশাসন, কারণ তারা খুব ভালো করে জানেন এই খবরটি আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করবে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই ঘটনাটি মোদী সরকারের কাশ্মীর নীতির গালে একটি বিশাল চপেটাঘাত। 370 ধারা বাতিল করে মোদী এবং অমিত শাহ দেশবাসীকে নয়া কাশ্মীরের যে রঙিন স্বপ্ন দেখিয়েছিলেন তা আজ সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। যে পুলিশ বাহিনী কাশ্মীরে ভারতের প্রশাসনের মূল খুঁটি, সেই পুলিশকেই যদি খোদ সেনাবাহিনীর হাতে মার খেতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কাশ্মীর এমনিতেই একটি হাই ভোল্টেজ এবং স্পর্শকাতর জোন, যেখানে পাকিস্তান বা চীনের মতো চিরশত্রুরা সবসময় ওত পেতে বসে আছে। ভূ রাজনৈতিক এই চরম উত্তেজনার মুহূর্তে নিজেদের বাহিনীর ভেতরে যদি এমন গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম হুমকির কারণ হয়ে দাঁড়াবে। যেখানে সন্ত্রাসবাদ দমনে পুলিশ এবং সেনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার কথা, সেখানে তাদের এই একে অপরের গলা চেপে ধরার ঘটনা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বিশাল অশনি সংকেত। এলাকার পরিস্থিতি এখন তো এত বড় স্পর্ধা ভারতীয় সেনাবাহিনী এর আগে কখনো দেখায়নি।